হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ব্লগার পূজা দেব চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে কোনো ডেলি ব্লগ না, আজকে আমি আমার হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব, যেটা এখন অনেক ট্রেন্ডিংয়ে চলছে। হ্যাঁ, আমার হোম ট্যুর, আমার ভাঙা বাড়ি, একদম খুব ছোট্ট একটা কুঁড়ে ঘর। তো এই কুঁড়ে ঘরটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, আর আমার কুঁড়ে ঘরের ভেতরটা আমার জন্য স্বর্গ। আমি মনে করি প্রত্যেকটা মানুষের বাড়িঘর যেমনই হোক না কেন, তার জন্য সেটা স্বর্গ। তো আজকে আমার স্বর্গটা তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে, একটু ভিডিওটা বড় হবে তো স্কিপ না করে প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখো। আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে আমাকে জানাবে। তো চলো, আর বেশি কথা না বলে চলো তোমাদেরকে আমার স্বর্গটা ঘুরিয়ে দেখাই। তো চলো। তো এদিকে হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। তো এদিক দিয়ে আমরা বাজারে যাই আর এদিক দিয়ে বাড়িতে যাই। তো এই রাস্তাটা নতুন হয়েছে, পাশের বাড়ি যখন পাকা বাড়ি করা হচ্ছিল তো ইট বালি রেখেছে, তার জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তো এদিক দিয়েও বাড়িতে যেতে পারি আর এদিক দিয়েও যেতে পারি। তো চলো তোমাদেরকে এদিক দিয়ে গিয়ে দেখিয়ে দিই। আর দেখো পাশে একটা সুন্দর একটা পাকা বাড়ি হচ্ছে আর এদিকেও একটা সুন্দর একটা পাকা বাড়ি। তো এই পাকা বাড়িটা ক্রস করে সামনে পাশে দিয়ে একটা রাস্তা, তো এই রাস্তাটা দিয়েই যাব। তো রাস্তা দিয়ে ঢুকতেই প্রথমে হচ্ছে আমার কাকাদের বাড়ি, আর টিনের ঘরটা হচ্ছে আমার কাকাদের, সেজো কাকাদের, আর পাকা বাড়িটা হচ্ছে আমার ছোটো কাকাদের। তারপরে এদিক দিয়ে এগিয়ে আর একটুখানি এগিয়ে এই যে টিনের ঘরটা, এই টিনের ঘরটা হচ্ছে মামাদের, আর এই পাকা বাড়িটা হচ্ছে আমার ছোটো কাকাদের। ওই দিক থেকে একটুখানি দেখা যাচ্ছিলো তাই দিক দিয়ে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার রাজপ্রাসাদ। তো রাজপ্রাসাদটা পরে ঘুরে দেখাচ্ছি, আগে চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো চলো আগে আমি যে গাছগুলো তো প্রত্যেকদিন জল দিয়ে তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাও। তো এই গাছগুলো হচ্ছে পুদিনা গাছ, যেহেতু মাঝে মধ্যে বিরিয়ানি খাওয়া হয় আর এই যে গরমকাল আসছে না, একটু শরবত টরবত খাওয়া হবে, একটু চাটনি খাওয়া হবে। তো এই পুদিনা গাছ মাত্র 100 গ্রাম পুদিনা বাজার থেকে কিনে এনে মানে রান্না করেছিলাম, করে ডাটাটা লাগিয়ে দিয়েছি, তার থেকে এতগুলো পুদিনা গাছ হয়েছে। তো এখানে আছে, আবার ওই দিকটাও আছে, চলো ওই দিকটা তোমাদেরকে গিয়ে দেখাই। আর এখানেও সিমেন্টের বস্তায় আমি দুটো আঙ্গুর ফলের গাছ লাগিয়েছি। তো এই দুটো আঙ্গুর ফল দেখো কি সুন্দর। এই যে শীতকালটা না, ভেবেছিলাম গাছগুলো মরে গেছে, কিন্তু শীতটা যাওয়ার পরপরই এই যে গরম শুরু হয়েছে, এখন এই যে পাতাগুলোর নতুন নতুন পাতা বেরোচ্ছে। আর এই পাতাগুলো তো পোকায় খেয়ে নিয়েছে, দেখে ওষুধ এনে দেবো। তো এখানে দুটো আঙ্গুর ফলের গাছ আছে আর বাকিগুলো হচ্ছে পুদিনা গাছ। আর এখানেও দেখো আমি দুটো সিমেন্টের বস্তায় আমি কিছু ধনের বীজ লাগিয়েছিলাম। তো এগুলো ধনেপাতা দেখো কি সুন্দর হয়েছে। আর এখনও অনেক কটা বীজ আছে যেগুলো এখনও বেরোয়নি, এখনও বীজ থেকে বেরোয়নি। তো এই বস্তাটা তো লাগিয়েছিলাম, তো মাঝে মধ্যে খাওয়া হয়। আর এটা হচ্ছে আমাদের ঘরের পেছন দিকটা। আর এই যে দেখো মাঠে জামা কাপড় শুকাতে দিয়েছে, তোমরা তো প্রায় ভিডিওতে দেখো আমি মাঠে জামা কাপড় শুকাতে দিই। তো এই সাইডটা হচ্ছে আমাদের ঘরের পেছনটা, এখানে হচ্ছে ধানের ক্ষেত। তো এই ধানের ক্ষেতটা আমি তোমাদের সাথে সকাল বিকেল দুই বেলায় মাঝে মধ্যে শেয়ার করি। বেশিরভাগ সকালে যখন ফুল তুলতে আসি তখন আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আমার মানে খুব, বিশ্বাস করো বলতে গেলে খুবই ভালো লাগে, এত সুন্দর দেখতে, সবুজ, মানে দেখে মনটা ভরে যায়। তো আর দেখো এখান থেকে আমি ফুল তুলি ঠাকুরের জন্য, আর এখন আর ফুল হবে না, কারণ এই বছরের জন্য শেষ, সামনের বছর আবার হবে। আর এই যে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে অপরাজিতা ফুলের গাছ, এখানে এখন ফুল হচ্ছে, এগুলো দিয়ে এখন আপাতত ঠাকুরকে দিচ্ছি। আর ওইদিকে দেখো পাকা ঘরটা আমার ছোটো কাকাদের, যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আর তার সামনে ছোট্ট একটা টিনের ঘর, ওটা হচ্ছে মামাদের। আর মামারা হচ্ছে আমার কাকাদের জায়গাতে থাকে, যখন এই জায়গাটা কিনে নিই। আর আমি থাকি মামাদের জায়গাতে। তো আমার জায়গাটা একটু সমস্যা আছে, তাই ঘর করা হয়নি এখনও। তো সামনে দেখি ঘর করব, তাই আমি মামাদের জায়গাতে আমার ছোট ঘরটা করে আপাতত আছি। আর এটা দেখো কুমড়ো গাছ, এই কুমড়ো গাছ থেকে তোমরা মাঝে মধ্যে দেখো যে আমি সকালবেলা রান্নার জন্য কুমড়োর ডগা কেটে নিয়ে যাই।
তো এটা হচ্ছে আমার কুমড়ো গাছ, এখানে প্রায় 4-5টা গাছ, কি সুন্দর হয়েছে গাছগুলো। এবার চলো তোমাদেরকে আমার বিএমডাব্লিউটা দেখাই। এটা হচ্ছে আমার বিএমডাব্লিউ, এটা আমার ধ্বজা ভাঙা সাইকেল, অনেক পুরনো। তো সাইকেলটা আপাতত বাইরে আছে, ওই বাজারে গেছিলাম তাই এখানটায় রেখেছি। আর এটা দেখো স্ট্যান্ডটাও ভেঙে গেছে, মানে সস্তায় বস্তা আর কি, সস্তা দিয়ে কিনেছি তাই এই অবস্থা। আর এখানে দেখো একটা ছোট্ট টাইম কলের জল, যেটাতে আমি স্নান, জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া সব এটাতেই করি। আর সাথে 2টো বালতি, আর ওই যে দেখো জামা কাপড় শুকাতে দিয়েছি, প্রত্যেকদিন কিন্তু আমি ওখানেই জামা কাপড় শুকাতে দিই। আর এই হচ্ছে আমার উঠোন। তো আমার উঠোন, এবার চলো ঘরে যাওয়া যাক। তো এটা হচ্ছে একটা বারান্দা, আর বারান্দায় আমি রান্না বান্না করি। তো বারান্দায় কী কী আছে চলো তোমাদেরকে দেখাই। আর দেখো এটা আমার ভাই। তো চলো এদিক থেকে শুরু করা যাক। এদিকে আছে একটা জলের ড্রাম, তার সাথে আছে আমার শিলনোড়া আর চালের ড্রাম। আর এটা হচ্ছে একটা ভাঙা আলনা, ভেঙে গেছে আলনাটা, মানে দরজাগুলো একদমই ভেঙে গেছে, তাই এটার মানে নিচেরগুলো ব্যবহার করা হয় না। উপরের দিকটা আমি যেখানে ভাত তরকারি রাখা হয়, আর ওদিকে একটা মিক্সচার। আর এই ঝুড়িটাতে আছে মশলাপাতি, কিন্তু নিরামিষের মশলাপাতি আছে। যখন নিরামিষ খাওয়া হয় তখন এখান থেকে খাওয়া হয়। আর আলনাতে আমার নিজের জামা কাপড় আছে কিছুটা। আর এই দেখো টেবিলের উপরে আছে গ্যাস, আর টেবিলের ভেতরে নিচে আছে হাঁড়ি, আর হাঁড়িতেও চাল আছে, রেশনের চাল। আর মশলাপাতির কৌটো, তার নিচে আছে 2টো ঝুড়ি যেখানে সবজি রাখা হয়। আর এদিকে হচ্ছে জলের বোতল, আর উপরে হচ্ছে বাসনের ঝুড়ি। তো এটা হচ্ছে টোটাল বারান্দা আর আমার রান্নাঘর। এবার চলো ঘরের ভেতরে যাওয়া যাক। তো ঘরে ঢুকতেই প্রথমে হচ্ছে ঠাকুর ঘর। তো আমার মরা স্নান করে পুজো দিয়ে দিয়েছে, এটা আমার ঠাকুর ঘর। আর তার সাইডে হচ্ছে একটা শোকেসের উপর আছে ট্রলি আর মুড়ির কৌটো, বিস্কুটের কৌটো। আর এটা হচ্ছে শোকেস। তো চলো শোকেসে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাই। এখানে আছে গ্লাস, বাটি, আর এখানে আছে কিছু ওই যে মনার চুড়ি, কসমেটিক্স এগুলো আছে, নাচের যে মানে কসমেটিক্সগুলো হয় চুলের, তো এগুলো সব রাখা আছে। আর ওই দিকটা আছে বডি অয়েল, শ্যাম্পু, সাবান, কলগেট, ব্রাশ এগুলো। তো এগুলো একইবারে আমাদের কেনা হয়ে যায়। তো মনার বাবার বাইরে থেকে নিয়ে আসে, তো সেজন্য এটা আমাদের পুরো 1 বছর চলে যায়। তো এগুলো এখানে রাখা আছে। আর এদিকটা তো আছে বাটি। তো চলো আগে উপরটা তোমাদেরকে দেখাই। এখানে দেখো অনেক কটা সায়া। তো এই সায়াগুলো না বাংলাদেশের। আর এই যে ব্লাউজগুলো, এগুলো কিন্তু মানে বিয়ে বাড়িতে পরার মতো। আর এই সাইডেরগুলো মানে উপরেরগুলো সুতির, নিচেরগুলো ভালো ব্লাউজ আছে। তো সুতির ব্লাউজগুলো এমনি পরার মতো, আর উপরের ব্লাউজগুলো বিয়ে বাড়ি পরার মতো। তো আর এই যে সায়াগুলো বললাম, তো এই সায়াগুলো মানে আমার খুব ভালো লাগে, একদম খুব সফট সুতির কাপড়, আর অনেক দিন টেকে। আর উপরে হচ্ছে কসমেটিক্স, এগুলো আমার মেকআপের জিনিসগুলো আছে, ব্রাশ, তারপরে প্রাইমার, ফিক্সার, ফাউন্ডেশন সবই আছে এখানে। তো এটা হচ্ছে টোটাল আমার শোকেসটা। এখানে শুধু ব্লাউজ আর সায়াটা আছে, আর উপরে আমার মেকআপের কিছু জিনিস আছে। আর নিচে হচ্ছে এখানে আমার চুড়িদার, আমার জামা প্যান্ট আছে। তো এখানেও কিছুটা বাংলাদেশের জামা কাপড় আছে, আর চুড়িদার, ফ্রক, গাউন সব এখানে আমার আছে। এবার চলো এটা ঘুরে দেখাই। এটার মধ্যে তেমন কিছুই নেই, এটার মধ্যে জাস্ট 2-1টা জিনিস। আর ওই যে বাটির মধ্যে বাদাম রাখা আছে, আর এদিকে ছাতা আছে, আর 2-1টা জিনিস আছে। মেলা থেকে আমি এর আগে কিনে এনেছিলাম যখন মেলায় গেছিলাম। তো একদম এই উপরে এটাতে আছে আমাদের কাগজপত্র, আধার কার্ড, রেশন কার্ড, এই কাগজপত্রগুলো আছে। আর কি বলতো, শোকেসটা না যখন আমি যেখানে থাকতাম আগে, ওখান থেকে আসার সময় যখন গাড়ি করে আনছিলাম তখন ভেঙে গেছে গাছের সাথে ধাক্কা খেয়ে, তাই তালা চাবিগুলো সব খারাপ হয়ে গেছে। তো সেজন্য তালা চাবি মারা হয় না। আর এখানে আছে শুধুমাত্র কাগজপত্র। আর চলো এবার এটাতে দেখাই, খুলতেও মানে কষ্ট হয়ে যাচ্ছে চাবি ছাড়া। তো এখানে আমার সব শাড়ি আছে, আমার যেটুকু শাড়ি আছে সেটুকুই। এখানে আছে আমার
এই বিয়েবাড়িতে পরার মতো কয়েকটা শাড়ি, আর তার নিচে আছে তাঁতের শাড়ি, আর এটার মধ্যে আছে এগুলো আমার কসমেটিক্স, চুড়ি, কানের, গলার যা যা আছে, লিপস্টিক সব এখানটায় আছে। আর এর নিচের শাড়িগুলো হচ্ছে তাঁতের শাড়ি, তার নিচে আছে উপরের দুটো হচ্ছে তাঁতের শাড়ি, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর তার নিচের শাড়িগুলো হচ্ছে সুতির শাড়ি, বাংলাদেশের শাড়ি, এগুলো এই যে বাড়িতে পরার মতোই। তো এই হচ্ছে আমার শাড়ি কালেকশন। আর হ্যাঁ, তোমরা যদি আমার শাড়িগুলো পুরোটা দেখতে চাও তাহলে কমেন্টে জানিও, আমি আমার পুরো শাড়ি কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে শোকেসের উপরে আমি একটু আগে বলেছিলাম, শোকেসের উপরে আছে একটা ট্রলির নিচে আছে একটা ব্যাগ, আর এখানে হচ্ছে মুড়ি আর বিস্কুটের কৌটো। এবার চলো এদিক থেকে শুরু করা যাক। এদিকে আছে আমার সেলাই মেশিন, তার উপর একটা জলের ফিল্টার। আর সেলাই মেশিনটা এখন আপাতত চালানো হচ্ছে না, আগে কাজ করতাম, এখন চালানো হচ্ছে না। আর তার নিচে আছে একটা ছোট্ট পাখা, আর তার সাইডে আছে একটা র্যাক। এই র্যাকটা কিছুদিন আগে কিনেছি। তো এটার মধ্যে আছে, নিচে আছে জুতো, আর মাঝখানে বিছানার চাদর, মনার ড্রেস, স্কুল ড্রেস, তার উপরে মনার জামা কাপড়। এবার চলো সাইডে যে ছোট্ট শোকেসটা আছে সেটা ঘুরিয়ে দেখায়। এর মধ্যে বিশেষ কিছু না, এর মধ্যে জাস্ট মশলাপাতি যত রকমের আছে, ডাল, জিরে, তারপরে এই যে উপরেরটাতে শুধু আচার, এখানে আচার, আর একটা কোটোতে শুধু কিশমিশ রাখা আছে, বাকিগুলো আমের আচার, কুলের আচার, তেঁতুল আচার, তো এই আচারগুলো। আর এদিকে ঘট আছে, আর এদিকে দেখো কোটোর মধ্যে আছে চানাচুর, বিস্কুট আর নিমকি। উপরটাতে এগুলো আছে, আর নিচেরটাতে সব কটাতে আছে ডাল, মসুর ডাল, মুগ ডাল, মটর ডাল, জিরে, তো সমস্ত মশলাপাতি। আর এই যে দেখো বাটিতে, এই বাটিতে আছে আমাদের যে বাড়িতে পরার মতো এদিক ওদিকে যাওয়া হয়, তো দুই একটা লিপস্টিক আছে, আর ওষুধপত্র আছে, মনার ক্লিপ আছে। আর ওটা হচ্ছে তেল, এই তেলটা আমি মনাকে দিই মাথায়, এই তেলটা ঘরে বানিয়ে দিয়েছি। আর এখানে আছে, আমি ফ্লিপকার্ট থেকে ফুলদানিগুলো নিয়েছি, আমার বেশ ভালো লাগে, মানে ডেকোরেশনে খুব সুন্দর লাগে দেখতে, তো দামটাও খুব কম নিয়েছিল। তো এই যে ফুলদানিগুলো নিয়েছি। আর এখানে আছে একটা ব্লুটুথ স্পিকার, আর হচ্ছে অ্যালোভেরা জেল, আর হচ্ছে অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা এখন আপাতত দেওয়া হচ্ছে না, যেহেতু গরমকাল চলে এসেছে। আর এখানে দেখো ঝুড়িতে জাস্ট চিরুনি রাখা আছে। আর এই ঝুড়িটা জানো, সরস্বতী পুজোর সময় এখানে খেলা হচ্ছিল, মানে বাচ্চা ছেলেমেয়েরা মিলে, তো ওখানে আমি শঙ্খ বাজিয়েছিলাম, তো ফার্স্ট হয়েছিলাম, তো আমাকে এই ঝুড়িটা দিয়েছে। আর এটা হচ্ছে হরিণ, এটাও কিন্তু ঘট, এটার মধ্যে টাকা রাখা হয়, তো টাকা রাখা হয়, খুচরো পয়সাগুলো আমি এখানেই রেখে দিই। বাজার থেকে এসে যখন ব্যাগের মধ্যে খুচরো পয়সা থাকে, তো আমি মনাকে বলি ঘটের মধ্যে ফেলতে, তো ওটার মধ্যে খুচরো পয়সা। আর এই শোকেসটার মধ্যে আছে মনার জামা কাপড়, আর আমার যে শুধুমাত্র আমার দুই একটা জিনিস আছে। উপরে তিনটে ব্যাগ আছে, আর একটা চাদর আছে, ইমা কারেন্টটা গেল গা, তো একটা চাদর আছে, তারপর হচ্ছে সোয়েটার আছে, আর এদিকে মনার লেহেঙ্গা, আর এগুলো হচ্ছে মনার জামা কাপড়, এটাও কিন্তু লেহেঙ্গা, বাকিগুলো ফ্রক জামা। আর এদিকে আছে টপ জামাগুলো, এখানেও কিন্তু কিছু বাংলাদেশের জামা কাপড় আছে, তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে বলো আমাকে। তো এগুলো হচ্ছে টপ জামা। আর এখানে আছে মনার বাবার জামা প্যান্ট, সাইডে আছে একটা আয়রন, আর নিচে আছে মনার বাবার জুতো, মনার জুতো। আর হচ্ছে যে কি, আমি যখন পার্লারে কাজ শিখতাম তখন আমার এই যে চুলের মেশিনগুলো কেনা হয়েছে, টং আর ক্রিম্পার, তো এই দুটো জিনিস কেনা হয়েছিল। তো এখন তো আপাতত কাজ করছি না, তো এগুলো আমি এখন ব্যবহার করছি, এখানে ঘরে আছে। আর সবথেকে আমার ফেভারিট জিনিস হচ্ছে বিছানা, তো এটা হচ্ছে বিছানা আমার। আর এই বিছানাটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে যখন নতুন বিছানার চাদর পাতা হয় তখন তো আরও বেশি ভালো লাগে। আমি যখন বিছানার চাদরটা পেতেছিলাম, আমার মনা দেখে বলছে, আহ মা কি সুন্দর। তার সাইডে দেখো এই যে কাঁথাটা আমার খুব ফেভারিট কাঁথা, কারণ গরমকালে আমার এরকম পাতলা কাঁথা খুব ভালো লাগে। আর এই যে কাঁথাটাও কিন্তু আমাদের এখানকার না, অথবা আমি সেলাতে পারি না, আমার মা সেলাই করে এনেছে।
তো এবার দেখো পুরো ঘরটাকে তোমাদেরকে দেখিয়ে দিই। সোজা একদম মানে ঠাকুর ঘর থেকে শুরু করে মানে শোকেস খাট আমার ছোট্ট একটা রুম, তো পুরো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন হয়েছে আর পুরোটা তো ঘুরিয়ে দেখালাম, তো তোমাদের কি মতামত, তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কি বলো তো, যারা আমি মনে করি যারা স্টেশনে থাকে, রাস্তায় থাকে, যাদের বাড়িঘর নেই, তো আমার কাছে যা আছে তাদের থেকেও আমি ভালো আছি না, ঈশ্বর আমাকে তাদের থেকেও ভালো রেখেছে, তো ওইটুকুনি আমি খুশি। আর সামনে যদি ভগবান আরও কিছু দেয় সেটা তো অবশ্যই তোমাদেরকে প্রত্যেক দিন আমার ডেলি লাইফের সাথে শেয়ার করব। তো আর ভিডিওটা এখানে আর বড় করছি না, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।